ওকে, সো আজকে আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস। লাস্ট ক্লাস ছিল আমাদের ওরিয়েন্টেশন। আপনাদের অডিওটা একটু মিউট করবেন, কারো যদি অডিও অন থাকে কাইন্ডলি একটু মিউট করবেন। তো কোর্সটা বেসিক্যালি আমাদের দুইটা ভাগে এখানে বিভক্ত, একটা হচ্ছে ডাটা এন্ট্রি, একটা লিড জেনারেশন। তো আমরা প্রাথমিক অবস্থায় মানে আমরা প্রথম দিকে হচ্ছে আমরা ডাটা এন্ট্রির কিছু বিষয় দেখব, যে বিষয়গুলো আমাদের টুকটাক বিভিন্ন কাজে আমাদের হেল্প করবে আমরা যখন বিভিন্ন বায়ারের সাথে কাজ করব। এখানে একটা টেক্সট ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টেক্সট ফাইলটা, এখানে এত হিজিবিজি পরিমাণে ডেটাগুলো এখানে আছে, আসলে কোনো কিছু বোঝার উপায় নেই এখানে কি আছে কোথায় কি আছে। এই কাজগুলো অনেক সময় দেখা যাচ্ছে বায়ার নিজে ট্রাই করলে পারে, কিন্তু আসলে সেটা আরও ট্রাই করার সময় নেই, প্লাস সে নিজে আসলে জানে না কীভাবে কোথায় কী করতে হয়। অনেক বায়ার এই ধরনের কাজগুলো দেয়, খুব মানে ছোট ছোট কাজগুলো আর কি, যে টেক্সটে মানে মধ্যে এই টেক্সট ফাইল, কিন্তু এর মধ্যে এত পরিমাণ ডেটা আছে, সে চাচ্ছে যে এটাকে এক্সেল ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য। এখন কিভাবে এটা এক্সেল ফরম্যাটে নিয়ে যাবে? এখন যারা দেখা যাচ্ছে এক্সেল নিয়ে কাজ করে থাকে তারা তো অবশ্যই খুব সহজে এটা করতে পারবেন আপনারা, তাই না? তো এই জন্য সে ফাইবারে আসবে বা অন্যান্য মার্কেট প্লেসে যাবে, যাওয়ার পরে সে এখানে লিখবে আর কি। কী লিখবে এখানে? আমি যেটা লিখেছিলাম এখানে, এই যে টেক্সট টু এক্সেল। বায়ার এইভাবে এসে সার্চ করে, বায়ার একটা প্রবলেম নিয়ে আসে, কিন্তু মানে তার কাছে একটা ফাইল আছে টেক্সট ফাইল, এটাকে সে এক্সেলে কনভার্ট করবে। এটা তার একটা কিন্তু একটা প্রবলেম, তার একটা সমাধান দরকার, সলিউশন দরকার। তখন সে ফাইবারে আসবে, আসার পর এইভাবে টেক্সট টু এক্সেল লিখে সার্চ করবে, ঠিক আছে? খুব সিম্পলভাবে সার্চ করবে। সার্চ করার পর সে ফার্স্ট অফ অল এইখানে যে গিগগুলো আছে, মানে যেগুলো র্যাঙ্ক করছে গিগগুলো, এইগুলো অবশ্যই তার নজরে আসবে, এইগুলো দেখবে। যেমন এই যে সেলারটা আছে, ইনি একজন নতুন সেলার, আমি দেখতে পাচ্ছি তার কোনো অর্ডার্স রিভিউ এখানে নাই। দ্যাটস মিন এখানে সে আসলে নতুন কাজ করছে মেবি, অথবা অন্য কোনো গিগে তার রিভিউ থাকতে পারে, যাই হোক। তখন এখান থেকে সে যাকে মনে করবে যে হ্যাঁ রিলায়েবল, যাকে ভালো লাগবে, তার ইমেজ দেখে ফার্স্ট ইমপ্রেশনটাই আসবে কিন্তু ইমেজ দেখে। মানে আপনি এখানে স্ক্রল করে যাবেন, বাইরেভাবে স্ক্রল করবে, আর প্রথম ইমেজটা যেখানে তার ভালো লাগবে, এবং যদি দেখে যে হ্যাঁ আরেকটা জিনিস দেখবে ফার্স্ট, সেকেন্ড অফ যেটা দেখে এটা হচ্ছে প্রাইসটা দেখে। প্রাইসটা দেখে যদি দেখা যাচ্ছে কম আছে এবং মোটামুটি ভালো এবং রিভিউ ভালো আছে, তখন তাকে সে নক করবে, মানে নক করবে তাকে প্রোফাইলে ঢুকবে আর কি। তো এই যে একটা কাজ, তো এই কাজটা এখন আমরা দেখবো যে এই ধরনের কাজটা আমরা কীভাবে আসলে করতে পারি। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমাদেরকে অবশ্যই এমএস অফিস ইনস্টল করতে হবে, এবং এমএস অফিসের মধ্যে আমরা এক্সেল হচ্ছে ওপেন করব আমাদের। সো আমার কাছে আছে 13, আপনাদের কাছে লেটেস্ট যদি থাকে তাহলে এটা চলবে, আর যদি কারো যদি এর থেকে আরও ওল্ডেস্ট থাকে তাহলে অবশ্যই এটা আপডেট করে নেবেন, তাহলে ভালো। কারণ বিভিন্ন বিষয়গুলো অলওয়েজ আপডেটেড ফাইলগুলো আপনাকে সাপোর্ট দিবে, বিভিন্ন জিনিসগুলো পাবেন অলওয়েজ। আর অনেক ফাংশন আছে যেগুলো সেটিংস আছে, আমি অনেক সময় হয়তো দেখাবো, সেই বিষয়গুলো আপনাদের হয়তো যাদের ওল্ডেস্ট ভার্সন আছে ওই ভার্সনে হয়তো মানে স্ট্রাকচারটা ডিফারেন্ট হতে পারে। ওকে, সমস্যা হলে টেক্সট করবেন অথবা জানাবেন, যে কেউ একজন জানাবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের কাজ ছিল টেক্সট ফাইলটা আমরা এখন এটা এক্সেলে হচ্ছে কনভার্ট করবো। কীভাবে কনভার্ট করবো? ওকে, আমরা প্রথমেই যে কোনো একটা এখান থেকে ব্ল্যাঙ্ক একটা শিট আমরা নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, আসার পর ফার্স্ট অফ অল হচ্ছে নর্মালি হচ্ছে আমরা এই যে বিষয়গুলো আছে, আমি ধরে নিলাম আপনারা যারা আছেন এখানে ব্যাচে মোটামুটি সবাই এখানে, আপনারা এই যে হোমের ভিতরে যে বিষয়গুলো থাকে এখানে আসলে বেসিক্যালি কী কাজ করে, এগুলো বেসিক বিষয়গুলো আশা করি আপনারা জানেন, এবং মোটামুটি এখানে মোটামুটি কিছু কিছু কাজও আপনারা করছেন। হ্যাঁ, যেমন এখানে নর্মাল ওয়ার্ডের যে বিষয়গুলো থাকে এখানকারও বিষয়গুলো সিমিলার আমাদের। হ্যাঁ, ইনসার্টের বিষয়গুলো, এখানে বিভিন্ন জিনিস আপনারা এখানে কাজ করতে পারবেন। অনেক কাজ আছে এখানে, কাজের শেষ নাই। পেজ লেআউট আছে, তারপরে ফর্মুলা দিয়ে যে কাজগুলো করা যায়, এগুলো হিউজ পরিমাণ। মানে শুধুমাত্র যদি বলা হয় যে এই এমএস অফিসের উপরে আপনাদের 3 মাস 6 মাসের উপরে কোর্স, তাহলে এটা কোর্স মানে শেষ হবে না, এত কাজ এখানে আছে। তো আমাদের তো এত কিছু দরকার নাই, আমরা দরকার হচ্ছে মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমাদের যে স্কিলটা দরকার এবং কাজ করার জন্য, ওটাই আমাদের যথেষ্ট। কারণ আমাদের এত এক্সপার্ট হওয়ার দরকার নেই, যারা এক্সপার্ট তারা এক্সপার্ট, কিন্তু আমাদের এত এক্সপার্ট হওয়ার দরকার নেই। কারণ এক্সপার্ট হতে যাবেন 3 মাসের কোর্স 6 মাস, এরপরে মনে হবে যেটা না আমার আর একটা কোর্স করা দরকার। হ্যাঁ, সারা জীবন তখন কোর্স করতে করতে পার হয়ে যাবে। যাই হোক, এরপর একটা ট্যাব আছে ডেটা, এই ডেটাতে আমরা চলে আসছি। এখন এই ডেটাতে আসার পর আমরা দেখতে পারবেন ফ্রম অ্যাক্সেস, ফ্রম ওয়েব, ফ্রম টেক্সট। আমরা ফ্রম টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। দ্যাটস মিন বায়ার আমাদেরকে যে ফাইলটা দিয়েছে, ওকে, সেই ফাইলটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে এই যে টেক্সট ফাইলটা আছে এটা বায়ার দিয়েছে, সো এটা আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আপনাদের এইভাবে মানে আপনাদের একটা উইন্ডো চলে আসবে, পপ আপ উইন্ডো চলে আসবে।
এখন আসার পর আপনারা দেখতে পাবেন এখানে দুইটা রেডিও বাটন আছে এখানে, একটা আছে চুজ দ্য ফাইল টাইপ দ্যাট বেস্ট ডিসক্রাইবস ইওর ডেটা। অনেক সময় আপনাদের ফিক্সড উইথ এইটা হয়তো অটোমেটিক সিলেক্ট করা থাকতে পারে। ওকে, এটা যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন দেখে নেবেন। তো অবভিয়াসলি যে কাজটা করবেন আপনারা ফার্স্ট যেটা আছে, হ্যাঁ, ডিলিমিটেড এই ক্যারেক্টার সাচ অ্যাজ কমাস অর আদার ট্যাবস, এইটা সিলেক্ট করা থাকবে। আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখন এখানে কিন্তু যে পরিমাণ ডেটা আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে আমরা বোঝার কোনো উপায় নাই এখানে কি আছে, কোথায় আছে, কি আছে, হ্যাঁ, কোনো কিছু আমরা জানি না এখানে আসলে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে, আপনার এই যে ডেলিমিটার্সগুলো আছে, ডেলিমিটার্সগুলো আসলে আমরা জানি এই যে সেমিকোলন, কমা, স্পেস, যখন একটা লং একটা সেন্টেন্স হয় ওই সেন্টেন্সের মধ্যে এই বিষয়গুলো থাকে, আমরা সেমিকোলন দিই, কমা দিই, তাই না? তো এইখানে এই টেক্সটের মধ্যে হিউজ পরিমাণ এই বিষয়গুলো আছে, কিন্তু আমাদেরকে আসলে এটা মানে ভাগ করে ফেলতে হবে যে কিভাবে কি। তা আমরা যদি এখানে স্পেসটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন কয়েকটা ভাগে, মানে কয়েকটা কলম এখানে অটোমেটিক জেনারেট হলো। ঠিক আছে, জাস্ট ওই একটা সিলেক্ট করার কারণে স্পেসটা সিলেক্ট করলাম, কয়েকটা ভাগে এখানে ভাগ হলো। কিন্তু আমরা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে আছে ফার্স্ট, তারপরে দেখতে পাচ্ছি নেম, তারপরে আবার নেমের সাথে লাস্ট, আবার এই থার্ড নাম্বার কলামে চলে গেছে নেম। তার মানে কিছুটা হলেও আমরা গেস করতে পারলাম যে এইখানে যে বিষয়গুলো আছে মোটামুটি মনে হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন এখানে আছে, কোনো মানুষের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এই ধরনের আছে। কিন্তু এটা কিন্তু পারফেক্টলি হলো না, মানে সব উল্টোপাল্টা মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, আমরা যদি এখানে কমা সিলেক্ট করি তাহলে আর একটু চেঞ্জেস এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে ফার্স্ট, তারপরে নেম, তারপরে লাস্ট নেম, হ্যাঁ, টাইটেল। কিন্তু আমাদের আসলে ফার্স্ট নেমটা একসাথেই দরকার ছিল, আমাদের তো আলাদা আলাদা দরকার নেই, ফার্স্ট নেম এভাবে তো আলাদা দরকার নেই। আমরা যখন শিট করি আমরা তো এইভাবে করি না। এখন আমি ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমরা যখন এখন স্পেসটা এখান থেকে রিমুভ করে দিব তখন আপনারা এখন সুন্দরভাবে দেখতে পাবেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, হ্যাঁ, ইমেল। তার মানে মোটামুটি লিড জেনারেশনের এই যে ফোন নাম্বার, এমপ্লয়িজ, তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে বায়ার আমাদেরকে লিড জেনারেশনে কোনো একটা টেক্সট ফাইল, হ্যাঁ, এখানে শুধুমাত্র এটা আমি স্যাম্পল হিসেবে আপনাকে দেখাচ্ছি, এখানে অন্য কোনো ইনফরমেশন থাকতে পারে, অন্য কোনো টাইটেল থাকতে পারে, এটা আমরা বুঝতে পারলাম। এখন পরবর্তী স্টেপ হচ্ছে, তার মানে এই স্টেপটা এখন ঠিক আছে, মানে এখন ফরম্যাটটা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর এখানে যে বিষয়গুলো আছে এই ফরম্যাটগুলো কোনো কিছু আমাদের চেঞ্জ করার দরকার নেই, আমরা জাস্ট এরপরে ফিনিশে ক্লিক করব। আচ্ছা, ফিনিশে ক্লিক করার পর যখন আবার ইম্পোর্ট ডাটা এই যে অপশনটা এখানে চলে আসবে, এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় আপনারা দেখবেন, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার এই যে কলাম এ রো নাম্বার 1-এর হচ্ছে প্রথম, এটা কিন্তু এখন সার্কেল করতেছে। ওকে, আমি যদি এখন এইখানে সিলেক্ট করি, অর্থাৎ এফ কলামের যদি 13 নম্বর এইখানে আমি সিলেক্ট করি তখন দেখবেন যে এটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন অনেক সময় যেটা অনেক সময় ভুল হবে সেটা হচ্ছে আপনার অটোমেটিক এখানে মাউসটা ছিল, কার্সারটা ছিল, আপনি এখানে ওকেতে যখন ক্লিক করবেন তখন এটাই হচ্ছে 1 নাম্বার দিয়ে শুরু করবে, মানে আপনার ডেটাগুলো হচ্ছে এখান থেকে শুরু করে পুরোটা ইম্পোর্ট করা শুরু করবে। এইখানে যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো তখন এমটি থেকে যাবে। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই অলওয়েজ আপনি এই ঘরটা, ফার্স্ট ঘরটা হচ্ছে আপনার সিলেক্টেড রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, মানে সুন্দরভাবে ডেটাগুলো আসবে। আমি এখন জাস্ট ওকেতে এখানে ক্লিক করলাম, আর ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট নেমের ঘরে চলে আসছে, এখানে লাস্ট নেম চলে আসছে, টাইটেল চলে আসছে, খুবই সুন্দরভাবে এখানে এই বিষয়গুলো চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এই স্যাম্পলগুলো আমাদেরকে একটু মানে সুন্দরভাবে সব কিছু সাজাতে হবে যেখানে যা আছে আর কি। তারপরে ইরিলেভেন্ট কোনো ডাটা থাকলে সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেব। ওকে।